যুক্তরাজ্যের নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দেশটির রাজধানী লন্ডন থেকে চতুর্থ দফায় সিলেটে এলেন আরও ৪৮ যাত্রী। তবে এবার আর সিলেটে এসেই বাড়ি যেতে পারছেন না যাত্রীরা। তাদের ১৪ দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। দুপুর 12:30টার দিকে ৪৮ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে BG202 বিমানটি। নগরের দরগা গেট এলাকার হোটেল স্টার স্পেসিফিক ও হোটেল হলি গেটে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকবেন যাত্রীরা। এদিকে দেশে এসেও বাড়ি যাওয়ার সুযোগ না পাওয়ায় সিলেটের যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে ফেরার আগ্রহ হারিয়ে ফেলেছেন। অনেকেই বিমানের টিকিট কিনেও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন। সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইট আসে। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২০২ জন, ২৮ ডিসেম্বর ২০২ জন এবং ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী নিয়ে বিমানের ৩টি ফ্লাইট ওসমানীতে অবতরণ করে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, যে ৪৮ যাত্রী আজ অবতরণ করেছেন, তারা কি তাদের স্বজনদের সাথে দেখা করতে পেরেছেন কিনা দূর থেকে, আর তাদের যে কোয়ারেন্টিনে থাকার বিষয়টি সেটি আসলে কিভাবে তদারকি করা হচ্ছে? আপনাদের জানিয়ে রাখবো, সরকার কর্তৃক যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে যুক্তরাজ্য থেকে যারাই আসবেন তাদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে এবং সেটি নিজ খরচে। এবং এই ঘোষণার পর কিন্তু আজই প্রথম ফ্লাইট কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে সিলেটে, অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই দুপুর ১২টা নাগাদ বাংলাদেশ বিমান BG202 ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। সেখানে মোট যাত্রী সংখ্যা আসলে ৪৭ এবং এর বাইরে একজন শিশু রয়েছে, সেদিক থেকে বলতে গেলে ৪৮। এবং এই ৪৭ জনের মধ্যে ৪১ জনই কিন্তু সিলেটের এবং বাকি ৬ জন হচ্ছে দেশের অন্যান্য স্থানের যারা প্রবাসী রয়েছেন তারা। তো দুপুর 12:30টা নাগাদ কিন্তু এই BG202টি সিলেটে যাত্রীদেরকে নামিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এবং আপনারা জানেন এই বিষয়ে কিন্তু প্রশাসন বেশ কঠোর ব্যবস্থায় গ্রহণ করেছে, যার পরিপ্রেক্ষিতে যাত্রীরা তাদের যে ইমিগ্রেশনের প্রক্রিয়া সেগুলো শেষ করে ইতিমধ্যে BRTC বাসে তারা উঠেছেন। দূর থেকে তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার তেমন একটা সুযোগ পাননি, কারণ একদম ইমিগ্রেশনের যে বা বিমানবন্দরের যে গেটটি রয়েছে, গেটের মুখে BRTC বাস রয়েছে, সেখানটায় বাস যাত্রীরা এখান থেকে সেনাবাহিনী আসলে এই BRTC বাসটিকে স্কট করে নিয়ে যাবে হোটেল পর্যন্ত এবং হোটেলের সার্বিক বিষয়টি তদারকি করবে পুলিশ। এবং এই ব্যাপারে রয়েছে একজন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, এই বিষয়টি তদারকি করছেন। তো যতটুকু প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছিল, আমরা দেখেছি যে সবগুলো ব্যবস্থায় গ্রহণ করা হয়েছে। তো আজকে ফ্লাইটের পরবর্তী ফ্লাইট কিন্তু আসবে আগামী বৃহস্পতিবার। এবং আমরা যেটি লক্ষ্য করলাম, বিগত সপ্তাহেও গড়ে যখন যাত্রী সংখ্যা ছিল ২০০-র মতো, আজকে সেখানটায় ৪৭-৪৮ জনের মতো যাত্রী এসেছে। সেদিক থেকে বলাই যায় যে অনেকেই আগ্রহ হারাচ্ছেন। এবং আমরা এটিও জানতে পেরেছি যে প্রায় ২০০-র উপরে কিন্তু এই ফ্লাইটে যাত্রী হওয়ার কথা ছিল, কিন্তু দেশে এসে ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে বিধা অনেকেই শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করেছেন, কারণ অনেকে সংক্ষিপ্ত ছুটি নিয়েই দেশে আসেন। এখন ১ মাসের ছুটিতে যদি তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, সেক্ষেত্রে অনেকে আসলে এই বিষয়টিকে মাথায় রেখেই অনেক সময় ফ্লাইট বাতিল করেছেন। সহকর্মী মাধব কর্মকার জানাচ্ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।